বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ১,০০০ মানুষ নিহত হয়েছে, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান পাট ও বস্ত্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মুঠোফোনে ৪৫ মিনিটের এক সাক্ষাৎকারে এম শাখাওয়াত হোসেন বলেন, শেখ হাসিনা সরকারের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র দিয়ে পুলিশ বাহিনী যাদের হত্যা করেছে তাদের বেশিরভাগই তরুণ ও শিক্ষার্থী। ঢাকা এবং ঢাকার বাইরের জেলাগুলোতে এসব শিক্ষার্থী নিহত হয়। তিনি আরও বলেন, ক্ষমতার জন্য শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এই হত্যাযজ্ঞে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ শেখ হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্য জড়িত। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর অসংখ্য পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে এম শাখাওয়াত হোসেন বলেন, পুলিশ সদস্যদের শান্ত করতে টানা ৫ ঘন্টা তাদের সঙ্গে আলোচনা করতে হয়েছে। তাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা কান্নায় ভেঙে পড়েন। তখন তিনি ভারতের সম্পর্কেও নানান বক্তব্য রাখেন।